আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো নতুন একটি লাইভ প্রজেক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। লিড জেনারেশন লাইভ প্রজেক্ট। তো আজকের যে ভিডিওটা দেখাবো এটা কোনো কনভারসেশন দেখাবো না। তো জাস্ট এই কাজটা আমি কিভাবে কমপ্লিট করব সেটাকেই দেখাবো। তো এটা হচ্ছে 350 লিডের অথবা 370 টা। আমি যদি নিচে আসি 372 টা লিডের একটা কাজ ছিল। তো এই কাজটা কিভাবে কমপ্লিট করলাম সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে থাকবে। তো সর্বপ্রথম ক্লায়েন্ট আমাকে এই ফাইলটা দিয়েছিল যে রিয়েল এস্টেট লিড ইন ইউএসএ। জাস্ট আমাকে এখানে ফার্স্ট নেম এবং কি সরি কোম্পানি নেম এবং ওয়েবসাইট ফার্স্ট নেম লাস্ট নেম জব টাইটেল দিয়ে দিয়েছিল এবং কি আমাকে যেইটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাকে বিজনেস ইমেলটাকে বের করতে হবে। ঠিক আছে, এই কাজটা কিভাবে করব সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে থাকবে। তো ভিডিওটি শুরু করার আগে বলছি, যারা আমার চ্যানেলে নতুন দর্শক অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটিতে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। তো এই কাজটা করার জন্য সিম্পলি আমরা এই কাজটা আমি বিভিন্ন ভাবে করতে পারি। অ্যাপোলো দিয়েও করতে পারি, লিঙ্কডইন সেলস নেভিগেটর দিয়েও করতে পারি। তো আজকে আমি একটু ভিন্ন টাইপের দিয়ে এই কাজটা কমপ্লিট করে দেখাবো। তো এই কাজটা কমপ্লিট করার জন্য সিম্পলি আমরা একটা কাজ করতে পারি। আমরা হচ্ছে নেম টু ইমেল নামে একটা এক্সটেনশন আছে, সেটাকে ব্যবহার করতে পারি। আমরা জাস্ট গুগলে আসব এবং কি এখানে আসে আমরা নেম টু ইমেল লিখবো, নেম টু ইমেল। এই যে প্রথমে আসছে নেম টু ইমেল, আপনারা জাস্ট এই নেম টু ইমেলে ক্লিক করবেন। নেম টু ইমেলে ক্লিক করার পরবর্তীতে এইখানে জাস্ট একটা ওয়েবসাইট আসবে। প্রথম যে ওয়েবসাইটটা আসবে গুগল ক্রোমে যে অ্যাড করতে বলবে, এখানে দেখুন এখানে হচ্ছে নেম টু ইমেল, ফাইন্ড ইমেল বাই নেম ফর ফ্রি। আচ্ছা, এখানে বলছে ফাইন্ড ইমেল বাই নেম ফর ফ্রি। আচ্ছা, এখানে আপনার নেম দিয়েই একটা ইমেল বের করতে পারবেন। তো এখানে অ্যাড টু ক্রোম করে নেবেন, যেহেতু আমার এটাকে অ্যাড করা আছে জাস্ট এটাকে আমি আর দেখাইলাম না, জাস্ট আপনারা অ্যাড টু ক্রোম করে নেবেন। তার পরবর্তীতে এখান থেকে আপনারা এই এক্সটেনশনটাকে আপনারা পিং করে নেবেন। তো পিং করে নেওয়ার জন্য আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। এই যে আমার মাউসের কার্সর দেখতে পাচ্ছেন, আমার মাউসের কার্সরে ক্লিক করবেন। এখানে যখন এই যে পিং লেখা আছে, এখানে দেখুন পিনের মতো একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন এবং কি পিন হয়ে যাবে। তার পরবর্তীতে আপনাদের আরেকটা কাজ করতে হবে। জাস্ট এখানে যে এক্সটেনশনটা আছে, আমরা যে এক্সটেনশনটা নিয়েছি, জাস্ট এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। আমি মাউসের রাইট বাটন ক্লিক করলাম এবং কি এখানে যে দেখা পাচ্ছেন অপশন, আচ্ছা এই অপশনে ক্লিক করবেন। আমি জাস্ট এই অপশনে ক্লিক করলাম এবং কি এখানে শো অল ইমেল প্যাটার্নস লেখা আছে, জাস্ট এটাকে এনাবল করে দিবেন। আপনাদের ডিজেবল থাকবে, আপনারা এনাবল করে দিবেন। ঠিক আছে, তো আমি সর্বপ্রথম আবার এইখানে চলে আসলাম। মানে হচ্ছে ক্লায়েন্ট ক্লায়েন্ট যে আমাকে ফাইলটা দিয়েছে, নেম ওয়েবসাইট ফার্স্ট নেম লাস্ট নেম এবং কি ওনারের যে দিছে, জাস্ট আমি এটাকে জাস্ট আমি তার বিজনেস ইমেলটাকে বের করব। ঠিক আছে, তো এই ইমেলটাকে বের করার জন্য আমরা সিম্পলি জাস্ট নেম টু ইমেল যেটাকে ইনস্টল করলাম, তো সেটাকে আমরা কাজে লাগাবো। জাস্ট আমরা একটা কাজ করব, আমি জাস্ট আমার যে জিমেলটা আছে, আমি জাস্ট আমার জিমেলে যাব। জিমেলে যাওয়ার পরবর্তীতে এখানে যেই কম্পোজ যে লেখা দেখতে পাচ্ছেন, আপনারা জাস্ট এই কম্পোজে ক্লিক করবেন। কম্পোজে ক্লিক করার পরবর্তীতে এখানে টু দেখতে পাচ্ছেন। আপনারা একটা কাজ করব, জাস্ট আমি শিটে যাব এবং কি এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেখতে পাচ্ছেন। আমরা একটা কাজ করব, ফার্স্ট নেম এবং লাস্ট নেম কপি করব। আমি জাস্ট কপি করলাম। তো কপি করার পরবর্তীতে এখানে টু আছে, জাস্ট টু এখানে পেস্ট করে দিবেন। এখানে যদি স্পেসটা বড় হয়ে যায়, জাস্ট একটা সিম্পলি একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরবর্তীতে এখানে জাস্ট অ্যাট দ্য রেট দিবেন। আমি জাস্ট একটা অ্যাট দ্য রেট দিলাম, যে আমরা জিমেইলে দিয়ে @gmail.com দিই সেই রকম করে এখানে একটা অ্যাট দ্য রেট দিবেন। অ্যাট দ্য রেট দেওয়ার পরবর্তীতে আমরা জাস্ট এই যে কোম্পানির যে ওয়েবসাইটটাকে পেয়েছি, জাস্ট ওয়েবসাইটের আমরা ডোমেনটাকে নেব। তো ডোমেন হচ্ছে জাস্ট www পরে যেই কোম্পানির নাম থাকে এবং কি .com পর্যন্ত, তো সেটাই হচ্ছে কোম্পানির ওয়েবসাইট এবং কি ডোমেন নেম। ঠিক আছে, জাস্ট আমি জাস্ট তাদের ডোমেন নেমটাকে কপি করব। আমি জাস্ট কপি করলাম। কপি করার পরবর্তীতে এখানে আসবো, আমরা যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়েছিলাম, তার পরবর্তী যে @, দিয়েছিলাম পরবর্তীতে আমরা জাস্ট কোম্পানির ওয়েবসাইটটাকে আমরা এখানে পেস্ট করে দেবো। জাস্ট আমি কোম্পানির ওয়েবসাইটটাকে পেস্ট করে দিব। ও পেস্ট করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখবেন যে অটোমেটিক আমাকে বিভিন্ন রকমের ইমেলগুলো সাজেস্ট করছে। ঠিক আছে, তো এইগুলো ইমেলকে সাজেস্ট করার একটা ইউনিক দিক দেখতে পাচ্ছেন এখানে। জাস্ট এখানে দেখুন, এখানে সবুজ করে একটা আমাকে ইমেল অ্যাড্রেস তারা দিয়েছে। তো আমরা কি কাজ করব, জাস্ট এখানে যে সবুজ করে যে ইমেল অ্যাড্রেসটা আছে আমরা জাস্ট এটাকেই নিব। ঠিক আছে, যেহেতু এখানে অন্য কোনো ইমেল আসার কোনো চান্স নেই, কারণ আমি এখানে আহ, যেহেতু কোম্পানির ওয়েবসাইটটাকে দিয়ে দিয়েছি। তো জাস্ট এখানে দেখুন, আপনারা যে গ্রিন করে যে সবুজ করে যে ইমেলটাকে দেখতে পাচ্ছেন, তো আমরা এই ইমেলটাকে নিব এবং কি এটাকে আমরা
ইমেলটাকে আমরা ভ্যালিড করে নেব। যদি ভ্যালিড না হয় তো আমরা অন্য ইমেলগুলোকে নেওয়ার চেষ্টা করব। তো এখানে বিভিন্ন রকম ইমেল দেখতে পাচ্ছেন। আমি জাস্ট এখানে যে ইউনিক যে গ্রিন টাইপের ইমেলটাকে আছে, তো আমি সেটাকেই ইমেলটাকে নেব। এটাকে নেওয়ার জন্য সিম্পলি আপনারা কাজ করবেন, এখানে জাস্ট মাউসে কার্সর দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট পেস্ট করার দরকার নাই, জাস্ট মাউসে কার্সরটাকে রাখবেন এবং কি এখান থেকে এখানে কপি লেখা দেখতে পাচ্ছেন, আমি জাস্ট কপিতে ক্লিক করব, জাস্ট এই ইমেলটাকে কপি হয়ে যাবে। তো এই ইমেলটাকে আমরা ভ্যালিড করে নেব। তো এই ইমেলটাকে ভ্যালিড করার জন্য আমরা সিম্পলি একটা কাজ করতে পারি, আমরা রিয়ন ইমেল ভেরিফায়ারটাকে ব্যবহার করতে পারি। তো যারা রিয়ন ইমেল ভেরিফায়ারটাকে ব্যবহার করতে জানেন না, আমার পূর্বের যে ভিডিওগুলো আছে, আমার এই পূর্বের ভিডিওগুলোকে দেখে নেবেন, তাহলে রিয়ন ইমেল ভেরিফায়ার কি, কিভাবে অ্যাকাউন্ট করবেন, সম্পূর্ণ প্রসেস দেওয়া আছে। তো আমি জাস্ট রিয়ল ইমেল ভেরিফায়ারটাকে, আমি জাস্ট এই যে ইমেলটাকে পাইলাম, তো এই ইমেলটাকে জাস্ট এখানে পেস্ট করে দিব এবং কি এই ইমেলটাকে ভ্যালিড করে নেব। যদি ভ্যালিড না হয় তো আমরা আবার অন্য ইমেল খোঁজার চেষ্টা করব সেম নামের। ঠিক আছে, জাস্ট ইমেলটাকে এখানে আনলাম এবং কি এখান থেকে ভেরিফাই ক্লিক করব এবং কি এই ইমেলটাকে ভেরিফাই হবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই যে ইমেলটাকে আমি পেয়েছি, তো এই ইমেলটাকে জাস্ট তারা সেভ বলছে, তার মানে এটা হচ্ছে ভেরিফাইড। তো আমরা একটা কাজ করতে পারি, তো এই ইমেলটাকে আমরা নিতে পারি, জাস্ট এখানে বিজনেস ইমেলের জায়গায় জাস্ট এটাকে আমি পেস্ট করে দিলাম। তো এইভাবে আমার একটা ইমেল বের করা কমপ্লিট হয়ে গেল। তার পরবর্তীতে যদি আমি আপনাকে আরেকটা ইমেল বের করে দেখাই, মানে দ্বিতীয় অথবা তৃতীয় এগুলো ইমেলগুলো বের করে দেখাই, তো সম্পূর্ণ প্রসেস সেম। আমি জাস্ট একটা কাজ করব, আমি জাস্ট আপনারা একটা কাজ করবেন, আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম, তার পরবর্তীতে @ এবং কি কোম্পানির যেই নামটা, ওয়েবসাইটটা আছে, ডোমেন নেম, এক কথায় ডোমেন নেম। হ্যাঁ, তো সেই ডোমেন নেমটাকেই আপনাকে আহ, আহ, সেখানে পেস্ট করতে হবে। তো আমি আরেকবার দেখিয়ে দিই, আমি আরেকবার দেওয়ার জন্য জাস্ট এখানে একটা রিলোডে ক্লিক করবেন এবং কি এটাকে আপনাদের জিমেলটাকে রিলোড করে দিবেন। তার পরবর্তীতে আবার চলে এসছে। তো আমি কি একটা কাজ করব, আমি আবার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটাকে কপি করব, আমি আবার কপি করলাম। তো কপি করার পরবর্তীতে জাস্ট এখানে আমি পেস্ট করে দিব, এই যে টু এর জায়গায় দেখতে পাচ্ছেন, টু এর জায়গায় এখানে পেস্ট করে দিবেন। আমি জাস্ট এখানে স্পেসটাকে শুধু জাস্ট কমিয়ে দিয়ে জাস্ট একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরবর্তীতে জাস্ট এখানে একটা দিবেন। আমি জাস্ট জিমেলে যেটা আছে, জাস্ট আমি সেটা টা দিলাম এবং কি দেওয়ার পরবর্তীতে জাস্ট এখানে কোম্পানির যে ওয়েবসাইটটা আছে, মানে এক কথায় ডোমেন নেমটা যেটা আছে, তো এই ডোমেন নেমটাকে কপি করব, কপি করার পরবর্তীতে জাস্ট এর পরে বসিয়ে দিব। আপনারা এইভাবে বসিয়ে দিবেন এবং কিছুক্ষণ পরে দেখবেন যে এইরকম করে অনেকগুলো ইমেল সাজেস্ট করছে এবং কি এখানে একটা ইউনিক ইমেল অ্যাড্রেস আমরা পাচ্ছি, সেটা সবুজ করে দেখাচ্ছে, এই যে দেখুন সবুজ করে দেখাবে। অনেক সময় এই ইমেলটাকে হুম আচ্ছা, অনেক সময় এই ইমেইলের লোগো থাকবে এবং কি সেই লোগোটাকে দেখে আপনাকে নিতে হবে। ঠিক আছে, আপনারা জাস্ট চেষ্টা করবেন যে প্রত্যেকটা প্রতিটা ইমেল অ্যাড্রেসকে আপনারা ভেরিফাইড করে দেওয়ার জন্য, কারণ ইমেল ক্লায়েন্ট আপনার কাছে যে ইমেলটাকে চেয়েছে, তো এই ইমেলটাকে তারা কি করবে, তারা হচ্ছে ক্যাম্পেইন করবে, তাদের যে সার্ভিস, তাদের যে প্রোডাক্টটা আছে, তো আপনার এই যে ইমেলগুলো আমি দিব, হ্যাঁ, তো সেই ইমেলগুলোকে তারা ক্যাম্পেইন করবে এবং কি তারা তাদের সার্ভিসটাকে প্রমোট করবে। তো আমি যে ইমেলটাকে পেলাম, তো এই ইমেলটাকে আমি আবার রিওন ইমেল ভেরিফায়ারে ভেরিফাই করে দিব, কারণ তারা এই ইমেল সেন্ড করবে। আমি জাস্ট ইমেলটাকে এখানে দেওয়ার পরবর্তীতে জাস্ট এখানে ভেরিফাই ক্লিক করব। আচ্ছা, এখানে দেখুন আমাকে এই ইমেলটাও আমার সেভ দেখিয়েছে, তার মানে এই ইমেলটাকে আমরা নিতে পারি। তো আমি জাস্ট এখান থেকে এই ইমেলটাকে বসিয়ে দিলাম। তা তো যারা আমার চ্যানেলে নতুন দর্শক, তো অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো এইরকম করেই জাস্ট আমি জাস্ট এই যে বাকি বা যে 300 এখানে কতগুলো আছে, 372টা ইমেল আমি এখানে এরকম করে বের করেছিলাম এবং কি ক্লায়েন্টকে ডেলিভার করেছিলাম। তো আমি যদি আপনাদের দেখানোর সুবিধার্থে আরো দুই একটা ইমেল বের করার চেষ্টা করি, তাহলে সম্পূর্ণ হয়তো বা আপনারা ক্লিয়ার হবেন। তো আমি একটা কাজ করব, জাস্ট ফার্স্ট নেম এবং লাস্ট নেমটাকে কপি করবেন। আমি জাস্ট কপি করলাম, কপি করার পরবর্তীতে আপনারা এখানে আসবেন। আচ্ছা, প্রতিবার এখানে আপনারা একটা রিলেট করে নেবেন প্রতিটা ইমেল বের করার পরবর্তীতে, তাহলে এটা সুবিধা হবে আপনাদের। হুম, জাস্ট আমি এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটাকে পেস্ট করে দিব এবং কি এখানে যে স্পেসটা আছে একটা স্পেস দিব। স্পেস দেওয়ার পরবর্তীতে এখানে জাস্ট একটা দিবেন, আমি দিলাম। দেওয়ার পরবর্তীতে জাস্ট এখানে আপনাদের কোম্পানির যে ডোমেন নেমটা আছে, কোম্পানির যে ডোমেন নেম, তো এটাকে কপি করবেন, কপি করার পরবর্তীতে জাস্ট এর পরে বসিয়ে দিবেন। ঠিক আছে,
বসিয়ে দেওয়ার পরবর্তীতে কিছুক্ষণ পরে দেখবেন যে এইখানে বিভিন্ন রকম আমাকে ইমেল সাজেস্ট করছে, এবং কি এখানে যে ইউনিক টাইপের যে গ্রিন টাইপের ইমেলগুলো আছে, এখানে দেখুন একটা ব্যক্তির ছবি আসছে, এবং কি এখানে তার ইমেল অ্যাড্রেসটাও আসছে। আমরা জাস্ট একটা কাজ করব, জাস্ট এই ইমেলটাকে কপি করলাম, আমি জাস্ট কপিতে ক্লিক করব, এবং কি এখান থেকে আমি রিওয়ান ইমেল ভেরিফায়ারে আসবো। এবং কি এখানে আসার পরবর্তীতে জাস্ট এখানে ইমেলটাকে পেস্ট করার পরবর্তীতে এখানে জাস্ট ভেরিফাই করে দেব। আমি জাস্ট ভেরিফাই করে দিলাম, ভেরিফাই ক্লিক করার পরবর্তীতে এখানে দেখবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন, এবং কি এই মেলটাকে আমরা ভ্যালিড পেয়েছি। জাস্ট এরকম করেই আমরা এইখানে জাস্ট এখানে আমরা ইনক্লুড করতে পারি যে আমি আরেকটা ইমেল অ্যাড্রেস এখানে বসিয়ে দিলাম। তো খুব সিম্পল কাজ ছিল। আর এটা হচ্ছে ইমেল বিজনেস ইমেল বের করার জন্য, জাস্ট কোম্পানিতে যে বিজনেস পার্সন গুলো আছে, তো সেগুলোকে বের করার জন্য একটা ওয়ে হচ্ছে নেম টু ইমেল। আমরা নেম টু ইমেলের মাধ্যমেও এটা ব্যবহার করতে মানে বের করতে পারি। তো এটা হচ্ছে সবচেয়ে ইজি একটা প্রসেস ছিল। আমি যদি আরেকটা ইমেল বের করি, তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। এবং কি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, ঠিক আছে? আর যারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক, অনুগ্রহ করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং কি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওগুলো বানাতে অনেক উৎসাহিত করে, ঠিক আছে? তো আমরা একটা কাজ করব, জাস্ট এখান থেকে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটাকে কপি করে নিয়ে আসবো, এবং কি টু এর জায়গায় এখানে বসিয়ে দিব। আমি জাস্ট এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরবর্তীতে লাস্ট নেমের পরবর্তীতে এখানে জাস্ট আমি একটা @ দেবো, এবং কি কোম্পানির যে ডোমেন নেম, এইটা ডোমেন নেমটাকে কপি করব। আমি জাস্ট কপি করলাম। কপি করার পরবর্তীতে এখানে এসে আমি বসিয়ে দিলাম, ঠিক আছে? এখানে দেখবেন যে বিভিন্ন রকম আমাকে ইমেল সাজেস্ট করবে। তো যেখানে আমাদের ইউনিক টাইপের একটা গ্রিন টাইপের যে ইমেল অ্যাড্রেস থাকবে, তো সেটাকে আমি নিব, এবং কি এই ইমেলটাকে আমরা ভেরিফাই করার চেষ্টা করব, ঠিক আছে? এখানে যদি 2-3টা ইমেল থাকে, তাহলে তাহলে আমরা 2-3টা ইমেলকে নিয়ে ভেরিফাই করার চেষ্টা করব যে তারা তাদের সেই কোম্পানির কিনা। কারণ এখানে কোনো মানে অন্য কারো ইমেল আসার কোনো চান্স নেই, কারণ এখানে আপনারা যখন কোম্পানির ডোমেন নেমটাকে দিয়ে দিবেন, হ্যাঁ, কোম্পানির ডোমেন নেমটাকে দেওয়ার পরবর্তীতে আপনার ওই কোম্পানিতে যারা সাজেস্টেড ওই নামে আছে, তো তাদেরকেই সাজেস্ট করবে, ঠিক আছে? এখানে অন্য কোনো মানে অন্য কারো ইমেল আসার চান্স নেই। আর এখানে আমি দেখুন এই ইমেলটাকে আমি ভ্যালিড পেয়েছি। জাস্ট আপনারা যদি সঠিক ওয়েতে ইমেলগুলো বের করেন, তাহলে প্রত্যেকটা ইমেলকে আমরা ভ্যালিড করতে পারেন, মানে ভ্যালিড পাবেন আর কি। এখন আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি যে ডোমেন নেম কোনটাকে বলে, ঠিক আছে? আমি যখন এই ওয়েবসাইটটাকে আমরা যখন ওপেন করি, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি জাস্ট যদি ওয়েবসাইটটাকে পেস্ট করি, এখানে দেখুন HTTP, তার পরবর্তীতে www ডট, এখানে দেখতে পাচ্ছেন। তো এটাকে আপনারা বাদ দিবেন। বাদ দেওয়ার পরবর্তীতে, হ্যাঁ, www ডট, এবং কি এখানে এখানে দেখুন .com পর্যন্ত, এটাকে আপনারা বাদ দিবেন, এবং কি এই যে যতটুকু পাবেন কোম্পানির নেম এবং কি .com পর্যন্ত, এটা হচ্ছে আপনার কোম্পানির ডোমেন নেম, ঠিক আছে? তো এরকম করেই এই প্রজেক্টটাকে আমি কমপ্লিট করেছিলাম। তো সিম্পল সিম্পল একটা প্রজেক্ট ছিল। 372টা লিডের একটা প্রজেক্ট ছিল এটা। তো এই ছিল আজকের ভিডিও। যারা ভিডিও যদি বুঝতে সমস্যা হয় অনুগ্রহ করে আমাকে কমেন্ট করে জানাবেন, এবং কি এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।